প্রথমবারের মতো টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেস হিসেবে স্থান পেয়েছে বাংলাদেশের একটি মসজিদ, যে মসজিদ ঘিরে সৃষ্টি হয়েছে মানুষের ব্যাপক আগ্রহ। শুধু দেশে নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মসজিদটি দেখতে আসছেন দর্শনার্থীরা। বাংলাদেশের একটা নিউ মসজিদ, নতুন মসজিদটা, এই জন্য সব দিকে ভালো লাগে। আর এখানে আলহামদুলিল্লাহ বিদেশ থেকে অনেক লোক আসছে, সৌদি আরব, পাকিস্তান, মিশর থেকে লোক আসছে। আবার আমাদের বিশ্বের বাংলাদেশের মধ্যে যে বড় বড় ইউনিভার্সিটি, নর্থ সাউথ, কুষ্টিয়া, সেখান থেকে ছাত্রছাত্রীরা আসে, এখানে ভ্রমণ করে যায়। নান্দনিক স্থাপত্যের উদ্ভাবন ও আধ্যাত্মিক প্রশান্তির মেলবন্ধনে তৈরি করা হয়েছে মসজিদটি। দেখলে মনে হতে পারে এটি কোনো বিদেশি স্থাপনা, তবে এর সবটাই করেছেন দেশীয় কারিগরেরা। প্রত্যেকটা মসজিদে বা বাসাবাড়ি দেখা যায় টাইলস থাকে, কিন্তু আমাদের এই মসজিদে টাইলস নাই। এটা একটা সৌন্দর্য দিক। আর এই মসজিদের ডিজাইন হলো পূর্ব প্রাচীনদের রাজা বাদশাদের প্রাসাদ ছিল, ওইরকম ডিজাইন। এরকম বলছি সাভারের আশুলিয়ায় নির্মিত জেবুন্নেসা মসজিদের কথা, যে মসজিদটির নকশা করেছেন নারী স্থপতি সাইকা ইকবাল, যা প্রথমবারের মতো টাইম ম্যাগাজিনের দ্য ওয়ার্ল্ড গ্রেটেস্ট প্লেসেস অব 2025-এ স্থান করে নিয়েছে। পর্যন্ত মানে কেউ পায় নাই, আমরাই মনে প্রথম পেয়েছি। আমাদের কোম্পানির তরফ থেকে এই মসজিদটা মনে প্রথম এসছে, তো আমরা এতে দেশের গর্ব প্লাস আমাদের কোম্পানির প্রতি এটা একটা গর্বের বিষয়। মসজিদটির বিস্তারিত জানতে ব্যস্ত নগরীর যানজট ঠেলে রওনা হয় টিম নিউজ 24। গন্তব্য সাভারের আশুলিয়ার জামগড়ার দরগারপাড়া এলাকা। এখানেই দাঁড়িয়ে আছে এই মসজিদটি। তবে সড়কের বেহাল দশার কারণে নান্দনিক এই স্থাপনা দেখতে যেতে পোহাতে হয় ভোগান্তি। টাইম ম্যাগাজিনে স্থান পাওয়া এই মসজিদটিতে যেতে ঠিক এমন একটি বাজে রাস্তা অতিক্রম করতে হয়, যেখানে ড্রেনের পুরো পানি দিয়ে ডুবন্ত অবস্থায় থাকে এই সড়কটি। এই পথ দিয়ে মানুষের যেতে ব্যাপক ভোগান্তি, সেটি কিন্তু একেবারে পেছনের দৃশ্যপট দেখলে স্পষ্ট হয়ে যাচ্ছে। মসজিদটি এমন এক কারুকার্য ও নান্দনিক স্থাপনায় নির্মিত, যা দেখলে কিছুক্ষণের জন্য হলেও আটকে যেতে পারে আপনার মন। বাংলাদেশের গ্রামীণ উঠান, বাঁশঝাড়, পারস্যের বাড়ির বাগান, লুই আইকানের সংসদ ভবনের প্রেয়ার হল সহ ইস্তাম্বুলের আয়া সোফিয়া মসজিদের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে এই স্থাপনা। টাইম ম্যাগাজিনে স্থান পেয়েছে বাংলাদেশের এই মসজিদ, যে মসজিদটা ঘিরে রয়েছে মানুষের ব্যাপক আগ্রহ। এমন স্থাপত্য কারুকার্যে নির্মিত এই মসজিদটি, যেটি দেখে মনে হয় এটি বাংলাদেশের কোনো মসজিদ নয়, এটি আরব কান্ট্রির কোনো মসজিদ। সাইকা আমিন এমনভাবে নকশা করেছেন যেখানে এসি তো দূরের কথা, একটা ফ্যানও নেই এই মসজিদে। কারণ প্রাকৃতিকভাবে আলো বাতাস চলাচলের জন্য মসজিদটির কংক্রিটের দেয়ালে ছোট ছোট শূন্যস্থান রাখা হয়েছে। মসজিদের পশ্চিমে রয়েছে লেক, সামনে প্রবাহিত হয় ঝর্ণা। এর এক পাশে রয়েছে ছাতিম গাছ, অন্য পাশে বাঁশঝাড়, আছে আরো নানান প্রজাতির গাছ। গাছের শীতল ছায়া আলো বাতাসের সম্মিলনে মসজিদটির আবহে এমন অনুভূতি হয় যে নামাজ আদায় করতে আসা মুসল্লিদের দেয় ভিন্ন রকম এক প্রশান্তি। এই মসজিদে কোনো এসি নাই, কোনো ফ্যান নেই, তাহলে আমরা এসি ফ্যানের প্রয়োজন নাই। কি জন্য এই মসজিদে এরকমভাবে তৈরি করা, যাতে প্রাকৃতিক বাতাস, আল্লাহ প্রদত্ত যে বাতাসটা, সেই বাতাসের কারণে একটা ঠান্ডা আবহাওয়া বসে। আর আমাদের মসজিদের সামনে, মেহরাবের সামনে একটা প্রাকৃতিক পানির ঝর্ণা করছে, যাতে পশ্চিম দিক থেকে যখন সূর্য ঢেলে যায় তাপমাত্রা হওয়া, তো ওই তাপের কারণে, ওই পানির ঝর্ণার কারণে সামনে কি ঠান্ডা হয়ে যায়, এদিকে মসজিদ ঠান্ডা আসে। এবং এই মসজিদের ভিতরে এসে নামাজ পড়লে আরও সুন্দর লাগে, কারণ কোলাহমুক্ত, কোনো নাই ফ্যানের শব্দ নাই, কোনো ঝামেলা নেই, শুধু ঠান্ডা আর ঠান্ডা, এদিক দিয়ে আলাদা ফিল লাগে। এবং যে আসে সেই অনেক প্রশংসা করে মসজিদের, নামাজ তো শান্তি পায়। এইভাবে মসজিদটি এমনভাবে নকশা করা হয়েছে যাতে পুরুষের পাশাপাশি নারীরাও সহজেই প্রবেশ করতে পারেন, একত্র হতে পারেন এবং নামাজ আদায় করতে পারেন, যা বাংলাদেশের অনেক মসজিদে সাধারণত বিরল। নারীদের জন্য নির্ধারিত নামাজের স্থানে যাওয়ার সুবিধার্থে আছে এক আকর্ষণীয় ভাস্কর্য সদৃশ সিঁড়ি। এই সিঁড়ি একটা ছাতিম গাছকে ঘিরে উপরে উঠে গেছে। খুব ভালো লাগলো, খুব শান্তি লাগলো। আসলে যদি এরকম হইতো যে আমজনতা সবার জন্য অ্যাক্সেসেবল, তাহলে ভালো হইতো। ইউনিক তো অবশ্যই লাগে, যেমন এই মসজিদে কোনো ফ্যান নাই, তারপরেও পরিবেশটা শান্ত, ঠান্ডা, কেমন যেন একটা আপন আপন ভাব আছে। আইডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তার প্রয়াত মা জেবুন্নেসার নামে বানিয়েছেন এই মসজিদটি। মূলত আইডিএস গ্রুপের তৈরি পোশাক কারখানায় কাজ করা প্রায় 6,500 কর্মীদের নামাজের জন্য বানানো হয়েছে। তবে অন্যরাও এখানে নামাজ পড়তে পারেন, কেবল নামাজের জন্যই নয়। দর্শনার্থীরা নামাজের সময়ের বাইরেও শান্তির খোঁজে আসেন এখানে। কিছুদিন আগে কজন মার্কিন স্থপতির একটি দল শুধুমাত্র এই মসজিদ দেখার জন্যই বাংলাদেশে এসেছিলেন। হ্যাঁ, এখানে প্রায় পড়া হয়, আমরা এই অফিসেই কর্মরত আছি। জি অবশ্যই, এটা দৃষ্টিনন্দন। এটা দৃষ্টিনন্দনের কারণে আপনার আত্মার সাথেও বেশ আন্তরিকতার সাথে মানুষ এখানে নামাজ আদায় করতে পারে।
টাইম ম্যাগাজিনের সেরা স্থানের মধ্যে জায়গা করে নেওয়া এই স্থাপনা বাংলাদেশকে পরিচয় করিয়ে দিচ্ছে বিশ্বের মানুষের কাছে, যা দেশের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দেরও বটে। এইচ এম ইমরান হোসাইন, নিউজ 24, ঢাকা।